রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আপনাদের সম্মুখে মক্তবের গুরুত্ব প্রয়োজন সম্পর্কে কিছু বলার সুযোগ দিয়েছেন। আশা করছি আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের সফলতা আল্লাহ তাআলা দিনের মধ্যে রেখেছেন। আর দিন হলো আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা অনুযায়ী জীবন যাপন করার মধ্যে নিহিত। বোঝা গেল, সফলতা যখন দিনের মধ্যে আছে তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য দিন শেখা আবশ্যক, যাতে সে তার উপরে আমল করে নিজের জীবনকে সফল কাম করতে পারে। আল্লাহ তাআলার অনেক বড় কৃপা ও দয়া যে তিনি মানুষের হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি আমাদের জন্য আদর্শ, যার মধ্যে মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত পরিপূর্ণ ব্যবস্থাপনা আছে, যেটা 1450 বছর থেকে সুরক্ষিতভাবে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটি সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু বড় পরিতাপের বিষয় যে আগে আমরা কুরআন ও হাদিসের ইলম অর্জন করা এবং তার উপরে আমল থেকে বহু দূরে আছি, অথচ আল্লাহ তাআলা সূরা কমরের মধ্যে এলান করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থ, যার সারমর্ম হলো আমি কুরআনের শব্দ ও আয়াতকে মুখস্থ করার জন্য এবং অর্থকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। এ কুরআন এতটাই স্পষ্ট যে যদি কোনো অশিক্ষিত ব্যক্তি শোনে, সেও বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে কি চাচ্ছেন। আর এটাই বাস্তব। বর্তমান সময় কোনো শহর বা গ্রামে চলে যান, যদি কোনো মুসলিম বস্তি থাকে তাহলে কোনো না কোনো কুরআনের হাফেজ অবশ্যই পাবেন। যদি সমগ্র বিশ্বের হিসাব নেওয়া যায় তাহলে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ পাওয়া যাবে। বর্তমান দুনিয়ায় কোনো ধর্মের, কোনো কিতাবের এই সম্মান নেই। এ কুরআন এমন ব্যক্তিরা মুখস্থ করেছে যারা আরবি ভাষা সম্পর্কে অবগত হয় না। সম্মানীয় উপস্থিতি, বর্তমান সময়ে যদি কেউ ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তার পিতামাতা বাল্যকাল থেকেই তার পিছনে মেহনত করতে থাকে এবং 4 বছর বয়সেই তাকে স্কুলে ভর্তি করে দেয় এবং একটা সময় অতিবাহিত হওয়ার পর সে ডিগ্রি অর্জন করে নেয়। কিন্তু মক্তব দ্বীনি শিক্ষা অর্জন না করার কারণে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে জীবন যাপন করতে থাকে। সে পৃথিবীর মোহতে করে নিজের আখিরাতকে ধ্বংস করে দেয়। সুতরাং পিতার জন্য আবশ্যক হলো নিজের সন্তানদের দিনদার করার পরিকল্পনা করা। যদি আপনারা এমন না করেন তাহলে স্মরণে রাখুন, ধীরে ধীরে যতদিন অতিবাহিত হবে আপনার সন্তান ততদিন থেকে দূর হতে থাকবে, শরিয়ত পরিপন্থী কাজ ও করতে থাকবে। এইভাবেই আমাদের সমাজের শিশু ও যুবক সকলেই দিন থেকে বঞ্চিত হয়ে জীবন যাপন করবেন। বর্তমান সময়ে ঈমানকে সংরক্ষণ করা অসম্ভবপর হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, যখন আমরা যৌবনে পৌঁছে যাব তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইলমের দিন শিক্ষার উত্তম স্থান হলো মাদ্রাসা এবং মক্তব। মাদ্রাসার ব্যবস্থা আলহামদুলিল্লাহ দেশের কোনায় কোনায় ছড়িয়ে আছে, কিন্তু দুর্বলতা কেবল মুনাজ্জাম মক্তবের। বর্তমান সময়ে সব থেকে বড় দাবি হলো বাচ্চাদের ধর্মদ্রোহিতা থেকে বাঁচিয়ে তাদের মধ্যে দ্বীনের মূল্যবোধের বীজ বপন করার একমাত্র মাধ্যম হলো মুনাজ্জাম মক্তব। সুতরাং আপনাদের কাছে বিনীত নিবেদন যে প্রত্যেক এলাকায়, প্রত্যেক শহরে, প্রত্যেক মসজিদে মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠা করুন। যদি আপনি আপনার সন্তানকে ভালো ডাক্তার তৈরি করতে চান, করুন। ভালো প্রফেসর তৈরি করতে চান, করুন। ভালো উকিল তৈরি করতে চান, করুন। কিন্তু মক্তব দ্বীনি শিক্ষা অর্জন না করার কারণে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত থাকবে। মসজিদে মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠা করুন, যাতে আপনার সন্তানরা কুরআন ও হাদিসের সাথে সাথে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো শিখবে এবং ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার পূর্বে একজন ভালো মানুষ হতে পারে, মানুষকে সত্যের দিশারি দিতে পারে, নিজে দ্বীনের পথে চলতে পারে এবং মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে পারে। আপনার জন্য আপনার সন্তান
সন্তান সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে নেক তৈরি করে যাবেন। পৃথিবীতে থেকে যে যত আমল করবে সমস্ত আমলের সওয়াব আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে পেতে থাকবেন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের বাচ্চাদের দিন শেখার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে দিনের খিদমত করার জন্য কবুল করুন, আমিন। সর্বশেষে আমি আমার বক্তৃতার মাধ্যমে এখানেই আমার বক্তৃতা ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।